বন্ধুরা, আপনি কি জানেন আমাদের দেশে প্রতি 10 জন মানুষের মধ্যে প্রায় 7 জন মানুষই ভুগে থাকেন ক্যালসিয়ামের ঘাটতিতে। আবার তারা এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে নিয়মিত চিকিৎসকের পরামর্শে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট খেয়ে থাকেন। আপনি জানলে অবাক হবেন, মানব শরীরে ক্যালসিয়াম সাপ্লিমেন্টের শোষণ ক্ষমতা মাত্র 20 থেকে 30%। পাশাপাশি খাবারের মধ্যে থাকা প্রাকৃতিক ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা 70 থেকে 80%-এর উপরে। তাই ক্যালসিয়ামের ঘাটতি পূরণে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নয়, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারই আপনাকে দিতে পারে ক্যালসিয়ামের অভাব থেকে চির মুক্তি। কিভাবে? চলুন বিজ্ঞানের আলোকে এই বিষয়টি আপনাদের একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ক্যালসিয়াম কি, ক্যালসিয়াম কোথায় থাকে, ক্যালসিয়াম শরীরে কিভাবে কাজ করে, আমাদের শরীরে দৈনিক কতটুকু ক্যালসিয়ামের চাহিদা। তারপর আপনারা জানতে পারবেন কেন ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট থেকে খাবারের মধ্যে থাকা প্রাকৃতিক ক্যালসিয়াম 10 গুণ বেশি কার্যকরী। এবং ভিডিওটি সর্বশেষে আপনারা জানতে পারবেন এমন 5টি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের কথা যা না খুব দামি, না আপনাদের পক্ষে জোগাড় করা কঠিন। আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন, তাহলে আপনারা শুধুমাত্র এই খাবারগুলির নামই জানতে পারবেন না, তার সাথে সাথে আপনারা এটাও শিখতে পারবেন এই খাবারগুলি কিভাবে নিয়মিত খাওয়ার মধ্য দিয়ে সারা জীবন ক্যালসিয়ামের ঘাটতি থেকে বাঁচতে পারবেন। ক্যালসিয়াম হলো এমন একটি মিনারেল বা খনিজ পদার্থ যা আমাদের শরীরে অন্যান্য খনিজ পদার্থ থেকে অনেক অনেক বেশি পরিমাণে উপস্থিত থাকে। আমাদের শরীরের মোট ক্যালসিয়ামের 99%ই থাকে আমাদের হাড় ও দাঁতে, এবং বাদবাকি 1% থাকে আমাদের রক্ত, মাংস, পেশি, স্নায়ু ও আমাদের সেলে। আসুন এখন আমরা জেনে নেই এই ক্যালসিয়াম আমাদের শরীরে কি কাজ করে। আপনারা সকলেই জানেন ক্যালসিয়াম আমাদের হাড়ের স্বাস্থ্যকে ঠিক রাখে। ক্যালসিয়াম শুধুমাত্র আমাদের হাড়কেই মজবুত করে না, এর সাথে সাথে এটি আমাদের নার্ভের সিগন্যাল আদান প্রদানে সাহায্য করে, আমাদের হার্টকে নিয়মিত স্পন্দন করতে সাহায্য করে, ব্লাডকে জমাট বাঁধতে সাহায্য করে, আমাদের মাসেল পাওয়ার বাড়ায় এবং আমাদের হরমোনের ব্যালেন্সকে বজায় রাখে। আসুন এখন জেনে নেই আমাদের শরীরে কতটুকু ক্যালসিয়ামের প্রয়োজন। একজন বয়স্ক পুরুষ এবং মহিলার শরীরে দৈনিক ক্যালসিয়ামের চাহিদা হলো 1000 থেকে 1200 মিলিগ্রাম। আবার শিশুদের ক্ষেত্রে এইটি একটু কম, 700 থেকে 1000 মিলিগ্রাম। গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে দৈনিক ক্যালসিয়ামের চাহিদা হলো 1200 থেকে 1500 মিলিগ্রাম। এখন প্রশ্ন হলো, আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে? মানব শরীরে ক্যালসিয়ামের অভাব হলে বেশ কিছু শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়, যেমন হাঁটু, কোমর, পিঠ ব্যথা, হাত পা অবশ হয়ে যাওয়া, দাঁত নরম হয়ে যাওয়া, নখ ভেঙে যাওয়া, নার্ভাস সিস্টেমের সমস্যা দেখা দেওয়া, হার্টবিট অনিয়মিত হয়ে যায়। এই সমস্ত লক্ষণগুলি দিয়ে না হয় আপনারা বুঝতে পারলেন যে আপনাদের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে। এখন আপনারা কি করবেন? আপনাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন, বিশেষ করে মহিলা এবং বয়স্ক মানুষরা আছেন, যারা শরীরের বিভিন্ন ধরনের ব্যথা বেদনায়, বিশেষ করে হাড় এবং জয়েন্টের ব্যথায়
নিয়মিত চিকিৎসকের পরামর্শে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট খেয়ে থাকেন, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানেন না ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট না ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য খাবার কোনটি তাদের পক্ষে বেশি কার্যকরী, কোনটি তাদের পক্ষে খাওয়া উচিত। চলুন এই বিষয়টি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, আপনারা মন দিয়ে বিষয়টি শুনবেন। অনেকে মনে করে থাকেন ক্যালসিয়ামের অভাব হলে সাপ্লিমেন্টই যথেষ্ট, সাপ্লিমেন্ট খেলেই ক্যালসিয়ামের অভাব পূরণ হয়ে যাবে, কিন্তু বিষয়টা এত সহজ নয়। আসুন বিষয়টিকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। ক্যালসিয়াম সাপ্লিমেন্টে থাকে ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম সাইট্রেট। মানব শরীরে যার শোষণ ক্ষমতা খুবই কম, মাত্র 20 থেকে 30% পর্যন্ত, ক্যালসিয়াম সাপ্লিমেন্টের শোষণ ক্ষমতাই শুধু কম নয়, তা অতিরিক্ত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কিডনিতে জমে কিডনি স্টোন বা পাথর হওয়ার ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়, হার্টের রক্তনালীতে জমে হার্টের ব্লকেজ তৈরির সম্ভাবনা বাড়ায়, আবার গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা সৃষ্টি করে। তাই আপনারা দেখে থাকবেন যারা নিয়মিত ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট নিয়ে থাকেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই আবার কনস্টিপেশনে ভুগে থাকেন। অপরদিকে খাদ্য খাবারের মধ্যে থাকা ক্যালসিয়াম প্রাকৃতিক ও অর্গানিক, যা আমাদের শরীর খুব সহজেই ভালোভাবে শোষণ করতে পারে। এই প্রাকৃতিক ক্যালসিয়াম আমাদের শরীর 70 থেকে 80% পর্যন্ত শোষণ করতে পারে। আমাদের শরীর কিভাবে এটি শোষণ করে? খাদ্য খাবারের মধ্যে শুধুমাত্র প্রাকৃতিক ক্যালসিয়ামই থাকে না, তার সাথে থাকে ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, ভিটামিন K2, প্রোটিন ও ফ্যাট, যা প্রাকৃতিক ক্যালসিয়ামকে মানব শরীরের হাড়ে পৌঁছে দিতে সাহায্য করে কোনো রকম ক্ষতির সম্ভাবনা ছাড়াই। সেই কারণে প্রাকৃতিক ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা ক্যালসিয়াম সাপ্লিমেন্টের থেকে প্রায় 10 গুণ বেশি। এখন লাখ টাকা নয়, কোটি টাকার প্রশ্ন হচ্ছে এই ক্যালসিয়ামের ঘাটতি আপনারা পূরণ করবেন কিভাবে? এখন আমরা জানবো এমন 5টি গুরুত্বপূর্ণ খাদ্য খাবার সম্পর্কে যা নিয়মিত খেলে আপনারা খুব সহজেই এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবেন। আবার এই খাদ্য খাবারগুলি না খুব দামি, না আপনাদের পক্ষে জোগাড় করা কঠিন। 1 নাম্বার হচ্ছে তিল বীজ। এই তিল বীজ হচ্ছে ক্যালসিয়ামের সেরা প্রাকৃতিক ভান্ডার। তিল বীজকে বলা হয় বোন মিনারেল ব্যাংক, কারণ এতে ক্যালসিয়াম অত্যন্ত উচ্চ মাত্রায় থাকে। আপনারা শুনলে অবাক হবেন, 100 গ্রাম তিলে থাকে 975 মিলিগ্রাম ক্যালসিয়াম, যা প্রাপ্তবয়স্কের দৈনিক প্রয়োজনের প্রায় সমান। এছাড়াও থাকে কপার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস। এই উপাদানগুলো কোলাজেন ফর্মেশন এবং বোন মিনারেল ডেনসিটি বাড়াতে সাহায্য করে। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত তিল নিয়মিত খেলে অস্টিওপোরোসিসের ঝুঁকি 30% পর্যন্ত কমে। তিল দুর্বল হাড় ও দাঁত মজবুত করে, জয়েন্টের ব্যথা কমায়, নার্ভ ও পেশির কাজ স্বাভাবিক করে, বাড়তি বয়সের বোন ডিজেনারেশনও কমায়। এই তিল বীজ আপনারা কিভাবে খাবেন? 1 টেবিল চামচ ভাজা তিল ভালো করে গুঁড়ো করে দুধ বা লস্যির সাথে খেতে পারেন। তিলের চাটনি করেও খেতে পারেন, তিল গুড়ের লাড্ডু বানিয়েও খেতে পারেন। বিশ্বের বেশিরভাগ মানুষ তিল গুড়ের লাড্ডু বানিয়ে খেয়ে থাকেন। তিলের তেল দিয়ে খাদ্য খাবার বানিয়েও আপনারা খেতে পারেন। 2 নাম্বার হচ্ছে ছোট কাঁটাযুক্ত মাছ। ছোট কাঁটাযুক্ত মাছ হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ওমেগা 3-তে ভরপুর। বাংলার খাদ্য সংস্কৃতিতে ছোট মাছ একটা সুপার ফুড।
100 গ্রাম ছোট কাঁটাযুক্ত মাছ প্রায় 500 থেকে 700 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। কাঁটাযুক্ত মাছে থাকা ওমেগা 3 ও ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ 3 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। ছোট মাছ নিয়মিত খেলে বোন লস 45 থেকে 50% পর্যন্ত কমে। হাঁটুর ব্যথা অস্টিও আর্থ্রাইটিস কমায়। শিশুদের হাড় ও দাঁত দ্রুত শক্ত করে। হৃদযন্ত্র মস্তিষ্ক সুরক্ষিত রাখে। 3 নাম্বার হচ্ছে দুধ, দই ও ছানা। আপনারা শুনলে অবাক হবেন, দুগ্ধজাত খাবারে থাকা ক্যালসিয়ামই সবচেয়ে দ্রুত শরীরে শোষিত হয়, কারণ এতে আছে ল্যাকটোজ, ক্যাসিন এবং ভিটামিন ডি, যা ক্যালসিয়ামকে রক্তে অ্যাবজর্ব হতে সাহায্য করে। 1 গ্লাস দুধে থাকে 300 থেকে 350 মিলিগ্রাম ক্যালসিয়াম। 100 গ্রাম দইয়ে থাকে 120 থেকে 150 মিলিগ্রাম ক্যালসিয়াম। 100 গ্রাম ছানা পনিরে ক্যালসিয়াম থাকে 400 থেকে 500 মিলিগ্রাম। দৈনিক 1 গ্লাস দুধ ও 1 বাটি দই এবং পনির খেলে আপনাদের ঘাটতি মিটবে। দইয়ে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া ক্যালসিয়াম শোষণ বাড়ায়, অস্টিওপোরোসিস প্রতিরোধ করে, দাঁতের স্বাস্থ্য মজবুত রাখে, নার্ভ সিগন্যাল ও হৃদযন্ত্রের রিদম নিয়ন্ত্রণে রাখে। 4 নাম্বার হচ্ছে পালং শাক, কলমি শাক এবং অন্যান্য সবুজ পাতা। সবুজ পাতা হলো ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের দুর্দান্ত উৎস। তাই ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে আপনার প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে পারেন পালং শাক, কলমি শাক ও অন্যান্য সবুজ শাকসবজিকে। 100 গ্রাম পালং শাকে থাকে 100 থেকে 120 মিলিগ্রাম ক্যালসিয়াম, আর থাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই, যা হাড়ে ক্যালসিয়ামের ডিপোজিট বাড়ায়। বোন মিনারেল ডেনসিটি বাড়াতে ভিটামিন কে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পালং শাকে থাকা অক্সালেট নামক উপাদান ক্যালসিয়ামের শোষণ কিছুটা কমায় ঠিকই, কিন্তু সেদ্ধ করে, ব্লাঞ্চ করে বা গরম ঝোল বানিয়ে খেলে শোষণ ক্ষমতা 50% পর্যন্ত বেড়ে যায়। হাড়ের ক্যালসিফিকেশন বাড়ায়, এনিমিয়া রোধ করে, বয়স বাড়লেও হাড় ক্ষয় ধীর করে দেয়। 5 নাম্বার হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম ও সিডস। বিভিন্ন ধরনের বাদাম এবং সিডস হচ্ছে প্রমাণিত একটি বোন প্রোটেক্টিভ খাদ্য। বাদামে শুধুমাত্র ক্যালসিয়ামই থাকে না, বাদাম ক্যালসিয়াম ধরে রাখতেও সাহায্য করে। 100 গ্রাম বাদামে থাকে 260 মিলিগ্রাম ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম ছাড়াও বাদামে থাকে ম্যাগনেসিয়াম, গুড ফ্যাট, যা আমাদের বোনকে প্রোটেকশন দেয়, হাড় ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, হৃদযন্ত্রকে সুস্থ রাখে। ভিটামিন ই হাড়ের ইনফ্ল্যামেটরি ড্যামেজ কমায়, তাই ক্যালসিয়ামের উৎপাদন বাড়াতে এবং হাড়ের ক্ষয়কে রোধ করতে আপনার প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে হবে বিভিন্ন ধরনের বাদাম ও বীজকে। বন্ধুরা, ওষুধ নয়, আপনার খাবারই হলো আপনার প্রকৃত ক্যালসিয়াম। তিল, ছোট মাছ, দুধ, দই, ছানা, সবুজ শাকসবজি এবং বাদাম, এই 5টি খাবারই হলো আপনার হাড়ের বীমা। আজ থেকে রোজগার ডায়েটে রাখুন। ট্যাবলেট নির্ভর নয়, খাবার নির্ভর করুন। আপনার প্লেটই আপনার আসল ওষুধ। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন, এই ভিডিওটিতে হাইপ দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন।
আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এইখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।